আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, একটি খবর, বাংলাদেশ ব্যাংক থেকে 57 জন কর্মচারী পদত্যাগ করেছেন। তার ভিতরে রয়েছেন একজন উপসচিব এবং একজন অফিসার। তার নিচের লেভেলে যত কর্মচারী আছে এরা সহ 57 জন পদত্যাগ করতে যাচ্ছে। কিন্তু কেন? এর কারণটা কি? বাংলাদেশ ব্যাংকের মতো একটি জায়গা থেকে পদত্যাগ করতে যাচ্ছে, এত সুন্দর একটি জায়গা থেকে, এত ভালো একটি জায়গা থেকে পদত্যাগ করতে যাচ্ছে, এর কারণ কি দর্শক? আসলে বিষয়টা খুব চিন্তিত একটি বিষয়। কারণ বাংলাদেশ ব্যাংক, যেখানে সারা বাংলাদেশের যেই ব্যাংক নিয়ন্ত্রণ করে, সেই ব্যাংকের হেড হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে তারা অবশ্যই কোন লেভেলের আপনারা বুঝতে পারছেন। এই লেভেল থেকে যদি তারা পদত্যাগ করে, এর কারণ কি? এর কারণ আসলে তারা যেটি জানিয়েছে যে অন্য ব্যাংকে চাকরি করবে বিধায় তারা এই ব্যাংক থেকে পদত্যাগ করেছে। আসলে কি কারণ এটা না। এর ভিতরে যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো বিশ্লেষণ করলে কিন্তু বোঝা যায় দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের দুর্নীতির অবস্থা, দেশের মানুষ যেভাবে ঋণগ্রস্ত, যেভাবে ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে যেই সমস্ত ব্যাংকের যে অবস্থা, এই অবস্থা আসলে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কষ্ট হচ্ছে যে এরও তো কারণ আছে। এখন বেনজির আহমেদের মতো মানুষের হাজার হাজার কোটি টাকা থাকবে, এই এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাবে। এই যে দুর্নীতিগুলো হচ্ছে দেশে, এরকম আরও হাজার হাজার প্রমাণ রয়েছে যে বাংলাদেশের দুর্নীতি হয়েছে, বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। বাংলাদেশের সামান্য একজন পুলিশের কর্মকর্তা, তাদেরও কানাডায় বাড়ি রয়েছে। রাজনীতিবিদদের কানাডা, আমেরিকা বাড়ি রয়েছে, জায়গা রয়েছে। তাদের বাচ্চা বাংলাদেশে পড়ানোর জায়গা নাই, তারা কানাডা, আমেরিকার মতো জায়গায় পড়াশুনো করাচ্ছে, তাদের ফ্যামিলি সেখানে থাকে। এত টাকা যদি বাংলাদেশ থেকে পাচার করা হয়, এত টাকা যদি বাংলাদেশ থেকে চলে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় থাকে বলেন? তো এই সমস্ত সব ব্যাংকগুলো তো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। সেই ব্যাংক যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তাহলে উচ্চ লেভেলের যে কর্মচারী রয়েছে তারা পদত্যাগ করবে, এটাই স্বাভাবিক। কারণ একটা গাড়িতে যখন 50 জন যাত্রী থাকে, সেই যাত্রী কিন্তু বহন করে ড্রাইভার। সেই ড্রাইভার যদি যাত্রী বহন করতে যায়, যদি গাড়ির স্টিয়ারিং ঠিক মতো যদি না চালাতে পারে, তাহলে সেই ড্রাইভার কি গাড়ি চালাবে? কখনোই চালাবে না। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে সেই ড্রাইভার গাড়ি থেকে নেমে পালাবে। বাংলাদেশের অবস্থাটা কিন্তু ঠিক এরকমই হয়েছে। তো যাই হোক, যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।